কথা ছিল গোসল শেষে ভাত খেয়ে ঘুমাবেন নাফিজা ও ওমর নামের এই দুই ভাই বোন। তবে তা আর হলো না। গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় আপন এই দুই ভাই বোনের। আরো এই শাশুড়ি ৮ বছরের নাফিজা মুবারক মাদিহা ও ভবানীগঞ্জ গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা। জানা যায় স্কুল থেকে এসে অন্যান্য দিনের মতোই পুকুর ঘাটে গোসল করতে যায় দুই ভাই বোন মাদিহা ও ওমর। এ সময় ছোট ভাই ওমর পা পিছলে পুকুর ঘাট থেকে পানিতে পড়ে যায়। তখন ভাইকে বাঁচানোর জন্য মাদিহাও পানিতে নামে। এতে দুজনেই ডুবে যায় পানিতে। কিছুক্ষণ পর মা নাফিজা সুলতানা পুকুর ঘাটে এসে সন্তানদের জুতা পানিতে ভাসতে দেখলে চিৎকার করেন তিনি। পরে দীর্ঘক্ষণ খোঁজার পর পুকুর ঘাটে সিঁড়ির নিচে ডুবন্ত অবস্থায় খুঁজে পায় দুই ছেলে মেয়েকে। আজকে কেউ আসেন না, তখন এরা আসি বৃষ্টির দিকে পানি বাড়ি যায় না দিকে মনে করছে আর দিন যে সিঁড়িতে গোসল করবো সিঁড়িতে পাড়া দিছে আর তারা দুজন ডুবে গেছে। আমি ঘরে ছিলাম, তার মার শিক্ষা শুনে আমি দৌড়ে পানিতে পুকুর ঘাটে গেলাম, যাই ওদেরকে দৌড়ে কাঁধে নিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এখনই ডাক্তারের কাছে লক্ষ্মীপুর সদরে নিয়ে যাচ্ছে। ওইখান থেকে শুনতেছি যে ভবানীগঞ্জ গ্রামের সৌদি আরব প্রবাসী মুবারক হোসেন রাজুর সন্তান। আদরের সন্তানদের মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই হতভাগা প্রবাসী পিতা। পুরো এলাকার মধ্যে অত্র এলাকা দিয়ে আর কখনো এই ঘটনা ঘটে নাই, এই ফার্স্ট এই অঞ্চলে এই ঘটনাটা ঘটছে। ওনারা বিদেশ থেকে আসতেছে, ওনাকে আমরা কিভাবে জবাব দেব বা আমরা সবাই মর্মাহত। একসাথে দুই ছেলে মেয়েকে হারিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন মা নাফিজা সুলতানা নাজনীন। এর মানে হে আমার সাথে ছাড়তো না, ব্যাগের লাগাইতাম না সবার সাথে লাগে যাবে তার বন্ধু বান্ধবী। এতে নিজের লাইলে বোনের লাই দিতে হইব, বোনের লাই দিতে হইব, আবার বোনে অনেকটা বিয়ে করলে বাইলে দিতে হইব, এই আর কি। নিহত মাদিহা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র। মাদিহা ওমরকে হারিয়ে তাদের সহপাঠী ও শিক্ষকরাও করছেন মন খারাপ। ও আমার সাথে আসতো, স্কুলে যেত আসতো, আমরা সবাই খেলাধুলা করতাম। দুইটি স্টুডেন্টই খুবই ভালো এবং ওরা আমাদের স্কুলে নিয়মিত আসছে। আসলে আমরা নিজেরা খুবই ব্যথিত, আমরা খুবই ভারাক্রান্ত মর্মাহত। আমরা